বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট দক্ষিণ বিধানসভায় জোর কদমে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের দন্দিরহাট কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর সবজি বাজার, মাছের বাজার ও বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান। কর্মী সমর্থকদের নিয়ে টাকি রোড ও সোলাদানা রোড সহ একাধিক এলাকায় প্রচার চালান তিনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতে দন্ডিরহাট কালীবাড়িতে পুজো দিয়ে এদিন প্রচার শুরু করেন তিনি। এরপর স্থানীয় সবজি বাজার, মাছের বাজার ও বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান। পরে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তিনি চায়ের আড্ডায় যোগ দেন। সকাল থেকেই টাকি রোড, সোলাদানা রোড সহ একাধিক এলাকায় ঘুরে মানুষের আশীর্বাদ নেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে তত শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রচার জোরদার করছে। প্রার্থী সুরজিৎ মিত্র জানান তিনি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। সারা মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তারা প্রার্থী পেয়ে আপ্লুত এবং তারা দুহাত ভরে আশীর্বাদ দোয়া করছে। আজকে দন্ডিরহাট আমতলার সকালবেলায় শুরু, তারপরে 14 নম্বর ওয়ার্ডে একটা রাম মন্দির আছে, সেখানে আমাদের পুজো আচ্ছা আছে। তারপর টাকিতে র্যালি আছে পার্টির দলীয়, তারপরে নিমদেরে কোদালিয়ায় আমাদের মিটিং আছে, সভা আছে। তারপরে আমাদের 20 নম্বর ওয়ার্ডে একটা পুজো আছে। আজকে সকালবেলায় ফার্স্ট জানেন যে নবরাত্রি হয়, নবরাত্রিতে আজকে 9মতম দিন। এই নবরাত্রি উপলক্ষে বসিরহাটে আমারই এক দাদা বিহারি, তারা নবরাত্রি করেন। তার বাড়িতে গিয়েছিলাম, 9টা বাচ্চাকে তারা খাবার দেয়। আমি সেখান থেকে শুরু করেছি। তারপরে এখানে কালী মন্দির এবং মাজারে চাদর চড়িয়ে আমরা এই রাস্তায় মানুষের কাছে ভোট ভিক্ষা করছি। উদয়পুরের খিলপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। 3 যুবকের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগে